আবারও ঘূর্ণিঝড় রিমালের খবর। সবশেষ পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তো আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ কি পূর্বাভাস দিচ্ছে? আবহাওয়া অধিদপ্তর যে তথ্য দিচ্ছে সেটা কিন্তু বলছে রাতের বেলায় এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটা এগিয়ে আসার যে গতি সেটা কিছুটা কমে এসেছিল, যে কারণে কিনা সকালে নয় দুপুরের পর আসলে অগ্রভাগটা প্রবেশ শুরু করবে এমন তথ্য দিচ্ছে আবহাওয়া অফিস। পাশাপাশি তারা বলছেন এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রের মধ্যে যে বাতাসের গতিবেগ সেটি প্রায় ৮০ কিলোমিটার বেগে রয়েছে এবং এটি যখন আঘাত হানবে বা উপকূল প্রবেশ করবে তখন এটির গতিবেগ ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং যেহেতু এটা এখন প্রায় ১০ কিলোমিটার বেগে এগিয়ে আসছে উপকূলের দিকে, সেই হিসেবে কিন্তু এটি দুপুর নাগাদ আঘাত আনতে পারে। পাশাপাশি আবহাওয়া অফিস বলছে এর প্রভাবে যেহেতু এটি সরাসরি আসলে বাংলাদেশে আঘাত আনবে, প্রায় ৭০ ভাগের বেশি বাংলাদেশে আঘাত আনবে, সেক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পটুয়াখালী, বরিশাল, খুলনা এই অঞ্চলগুলোতে, এবং এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হবে। পাশাপাশি চট্টগ্রামেও ভারী বৃষ্টি হবে। চট্টগ্রামে পাহাড় ধসের সংখ্যাও কিন্তু জানাচ্ছে আবহাওয়া অফিস। এবং এইরই মধ্যে আমরা যদি আপনি একটু জানিয়ে রাখতে চাই, এখানে দুর্যোগ প্রতিমন্ত্রী এসেছিলেন, তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি আমাদেরকে যেটা জানাচ্ছেন যে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতিও কিন্তু তারা সম্পন্ন করেছেন। ৪,০০০-এর বেশি সাইক্লোন শেল্টার যেগুলো রয়েছে সেগুলো প্রস্তুত রয়েছে এবং মানুষজনকে সেখানে নিয়ে যাওয়ার প্রক্রিয়া কিন্তু এখনো চলমান রয়েছে। অর্থাৎ প্রস্তুতির দিক থেকে কিন্তু মোটামুটি সব কাজই সম্পন্ন হয়েছে বলে দাবি করছেন দুর্যোগ প্রতিমন্ত্রী। পাশাপাশি আবহাওয়া অফিস যেটা বলছে এই যে ঘূর্ণিঝড়টি হবে এটি যখন উপকূলে উঠবে এরপরে এটি অতিক্রম করে যেতে ৮ থেকে ১০ ঘন্টা সময় লাগতে পারে এবং সেই হিসেবে বলছে যে আজকে মধ্যরাতের মধ্যে আসলে কিন্তু পুরো বিষয়টি শেষ হবে বা এই ঘূর্ণিঝড়ের যে প্রকোপ বা প্রভাব সেটা শেষ হয়ে আসবে। যেহেতু এটি দুপুরের দিকে আসলে অগ্রভাগ প্রবেশ করবে এবং সন্ধ্যার মধ্যে উপকূলে মূল যে কেন্দ্র থাকে সেই কেন্দ্রটি উঠে যাবে, সেক্ষেত্রে জলোচ্ছ্বাস এখন পর্যন্ত আসলে খুব ভারী জলোচ্ছ্বাস বা খুব বড় জলোচ্ছ্বাসের সংখ্যা এখনো করছে না, তবে বিষয়গুলো এখনো পর্যবেক্ষণ করা হচ্ছে। হয়তো 10:30টার সময় আমাদেরকে আরও একটি আনুষ্ঠানিক ব্রিফ করা হবে, তখন হয়তো জানানো যাবে যে জলোচ্ছ্বাসের মাত্রাটা কেমন হতে পারে। তবে স্বাভাবিক কিছু জলোচ্ছ্বাস হবে, এটা খুব স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে। পাশাপাশি এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের যে উপরিভাগটা আমরা দেখতে পাচ্ছি, উপরিভাগটা কিন্তু উপকূল থেকে অনেকটাই কাছাকাছি চলে এসেছে এবং এই উপকূল যেহেতু কাছাকাছি চলে এসেছে, এটাই দুপুর থেকে যখন এই বাংলাদেশ উপকূলে ঢোকা শুরু করবে তখন থেকে কিন্তু আসলে ভারী বৃষ্টি শুরু হবে এবং এর প্রভাব আসলে রাজধানী ঢাকাতেও পড়বে। আমরা ঘূর্ণিঝড়টি যখন পুরোপুরি প্রবেশ করবে তারপরেও কিন্তু আসলে জানা যাবে যে আগামী কয়েকদিনের আবহাওয়ার অবস্থা কেমন যেতে পারে। তবে এখন পর্যন্ত যেটা ধারণা করা হচ্ছে যে যেহেতু এটা আঘাত হানবে, এটি শক্তিশালী একটি ঘূর্ণিঝড় এবং এই প্রভাবে আসলে জলোচ্ছ্বাস হতে পারে। দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টা আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।